হ্যালো ছাত্রছাত্রীরা, আজ আমি একটি সম্পাদ্য নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর। সেটি হচ্ছে একটি চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করো, যার বিসি 6 সেমি, সিডি 3 সেমি, এবি 7 সেমি, কোণ এবিসি 60 ডিগ্রি, কোণ বিসিডি 55 ডিগ্রি। তো এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো, যার একটি বাহু এবি বরাবর এবং অপর একটি বাহু বিসি বরাবর। তো যতদূর সম্ভব কোশ্চেনের মনে কিছু মিস্টেক আছে। এখানে এ বি এর জায়গায় 7 সেমি যেটা লিখেছে, এখানে 7 সেমি হবে না, 4 সেমি হবে। ঠিক আছে, তো আমি 7 সেমি দিয়ে এটা করার চেষ্টা করছি। তো প্রথমে আমি বিসি 6 সেমি, এ বি 7 সেমি আর সিডি 3 সেমি কেটে নিলাম, আর চাঁদার সাহায্যে 55 ডিগ্রি কোণটা এঁকে নিলাম। একটি বড় সরলরেখা নিলাম, সরলরেখা নিয়ে আমি এইখানে 7 সেমি কেটে নিলাম। এবার আমি বি বিন্দুতে 60 ডিগ্রি আঁকছি। বিতে 60 ডিগ্রি আঁকার পরে আমি এখানে 6 সেমি কেটে নিলাম। এবার আমি সিতে 55 আঁকছি। দেখো, সিতে যখন 55 আঁকলাম, এই সি দাগটা একটু বেশি বড় দিলাম না, এই পর্যন্ত অল্প দিলাম, যেহেতু আমাকে সিডিটা 3 সেমি কাটতে হবে, সেটা আমি সিডিটা 3 সেমি কাটবো। তো ছোট্ট করে এই দাগটা নিলাম, বেশি বড় নিলাম না। তো বড় নিলেও কোনো সমস্যা হবে না, কিন্তু আমি ছোটো নিলাম। এবার আমি সিডিতে, মানে সি থেকে এই পর্যন্ত 3 সেন্টিমিটার কেটে নেব। দেখো, সি থেকে ডি 3 সেন্টিমিটার কেটে নিলাম। এবার আমি এ থেকে ডি যুক্ত করব, এ থেকে ডি। দেখো, এ থেকে ডি যুক্ত করা হয়ে গেল। এবার আমি এ আর সি এর মাপ নিব। এ আর সি এর মাপ নিয়ে ডিতে বসিয়ে এইদিকে একটা বৃত্তচাপ নেব। ভালো মতন শুনে নাও, এ থেকে ডি, এ থেকে সি মাপ নিব, ডিতে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ নেব। দেখো, এসি মাপ নিয়ে ডিতে বসিয়ে দেখো একটা বৃত্তচাপ নিলাম। এবার আমি করব কি, এবার আমি এডি মাপ নিব। এডি মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ কাটব। এডি মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ নিব। দেখো, এডি মাপ নিয়ে সি বিন্দু থেকে বৃত্তচাপ নেওয়াতে এইখানে একটা বিন্দু স্পর্শ হয়েছে, ছেদ হয়েছে দুটো সরলরেখা পরস্পরকে। এবার এটার সঙ্গে আমি এটাকে যুক্ত করে দেব। দেখো, এ বিন্দুর সঙ্গে আমি এটাকে যখনই যুক্ত করলাম, তখন বিসি এর মধ্যে একটা বিন্দু হলো, যার নাম দিলাম আমরা ই। তাহলে এ বি ই, এটাই হলো একটি ত্রিভুজ। আমরা এসি কোণটাকে যুক্ত করে এখন দেখিয়ে দিচ্ছি। এসি কোণটা যুক্ত না করলেও হতো, তাই এখন দেখিয়ে দিচ্ছি এসি কোণটা যুক্ত করে। এবার দেখো, আমি এসি কোণটা যুক্ত করে দিলাম। তো আশা করি বুঝতে পারলে তোমার ছবিটা কী করে হলো। তো একটু ভালো মতন দেখে নিবা কী করে হয়েছে। তো এটা ভিডিওটা আমি এখানে সমাপ্ত করলাম। তাহলে এখানে এ বিটাই হচ্ছে ত্রিভুজ এ বি সি ডি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট। ত্রিভুজ এ বি সমান সমান চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফলটা সমান।